তারা পালিয়েছে, তারাই চালাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন, ঠিক না? উনার চেলাচাম মুন্ডারা এগুলো করছেন। হ্যাঁ, ওনাদের এটা তো মানে উনি প্রতিবার আসলে ওনারা এগুলো বলেন, এটা বলে যদি ওনারা একটু মনে মনে সুখ পান, একটু সুখ পেতে দেন, ওনারা সুখ পাচ্ছেন, নিজে নিজে নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, পড়েন সবাই। আমার নাম অমিত, আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি। এই সফরে যেটা আমরা বুঝলাম যে বাংলাদেশে মানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে বেশ একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশের লোকজনকে বলা হয়েছে যে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং বিনিয়োগে একদম অনুকূল পরিবেশ বাংলাদেশে এখন বিরাজমান, এরকম একটা মেসেজ আপনার কাছে। হ্যাঁ, এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। জি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা গণমাধ্যমে এরকম খবর দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনি দেখেন সাম্প্রতিক সময়ে আপনার গাজীপুরে গ্রামীণ ফেব্রিক্সটা একদম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হল। তো এইরকম যখন অবস্থা যে বাংলাদেশে শিল্পাঞ্চল যদি আশুলিয়া গাজীপুর এই এলাকাটা ধরি, এখানে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। তো এইরকম অবস্থার মধ্যে মানে ওই বিদেশিরা তারা কিভাবে মানে আশ্বস্ত হবে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ বাংলাদেশে? এইটার মূল সমস্যাটা হচ্ছে আপনারা এটা বিগার পিকচারটাই দেখছেন না। আপনি বিগার পিকচার দেখলে, আমি আপনার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমি খুশি যে আপনি এই প্রশ্নটা উঠিয়েছেন। তো বিগার পিকচার দেখলে আপনি এই প্রশ্নটা উঠাতেন না। এই জন্য আপনি মূল কি জিনিস দেখবেন, আপনি দেখবেন যে আমার এক্সপোর্টটা কত বাড়ছে। গার্মেন্টস এর এক্সপোর্ট কি কমেছে? এই যে আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম যে 51টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন ফ্যাক্টরি খুলবে বন্ধ হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমার যখন গভর্নমেন্ট দেখে সেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়ছে। বাংলাদেশের এক্সপোর্ট অগাস্টে সেপ্টেম্বরে বেড়েছে 7%, অক্টোবরে 16 বা 18%, নভেম্বরে প্রায় 22%, ডিসেম্বরে 18%-এর মতো। তা আমাদের তো গ্রোথ তো সেই রকমই, সেই লেভেলেই আছে। তো এইটা তো রিফ্লেক্ট করে না যে, আর যে কয়টা ফ্যাক্টরি দেখেন সেগুলো কিন্তু এই বেশিরভাগই ফ্যাক্টরি যাদের ওনারা পালিয়ে গেছেন, দিয়ে পুরো বার্ডেনটা আমাদের উপরে দিয়ে গেছেন। পুরো ব্যাংকগুলোতে চুরি করে যা যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়ে এই লোকগুলোর এখন বেতন না দিয়ে ওনারা ওইখানে এটা মজা দেখতেছেন অনেকে।